হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলে আরেকটি নতুন এপিসোড। আজ আমি আপনাদের সাথে রাখতেছি ঈদ স্পেশাল রেসিপি। আর ঈদ স্পেশাল রেসিপিতে আমি আপনাদের সাথে বাচ্চাদের জন্য শেয়ার করব মাত্র 15 মিনিটে গুঁড়ো দুধ দিয়ে কাপ পুডিং রেসিপি। বানাতে খুব কম সময় লাগে, আর যে কোনো অকেশনে বা যে কোনো মুহূর্তে বাচ্চাদের তৈরি করে ঝটপট দিতে পারবেন। আর কাপে বাচ্চারা পুডিং পেলে তো খুবই খুশি হবে। শুধু বাচ্চারা না, চাইলে আপনাদের বাসায় যখন বড় কোনো গেস্ট আসবে তাদেরকেও এই পুডিং পরিবেশন করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তার আগে আরেকটি কথা, আমার আরেকটি চ্যানেল বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। গুঁড়ো দুধের কাপ পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব। এর জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ চিনি ও দিয়ে দিব 2 টেবিল চামচ পানি। আপনারা পানি না দিলেও পারবেন, কিন্তু পানি দিলে সময়টা বেশি নিয়ে ধীরে ধীরে ক্যারামেল তৈরি করা যায় এবং ক্যারামেলটাও পারফেক্ট হয়। এখন আমি মিডিয়াম হিটে অপেক্ষা করব একটি পারফেক্ট ক্যারামেল হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন ক্যারামেলে কিন্তু কালার আসতে শুরু করেছে। আমি মোটামুটি 4 মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করছি, আর একটু অপেক্ষা করব পারফেক্ট ক্যারামেল হওয়া পর্যন্ত। ক্যারামেলের কালার কিন্তু বেশি লালচে করে ফেলা যাবে না, এতে কিন্তু ক্যারামেলটা তিতো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন হালকা কালার হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে উঠিয়ে নিয়েছি এবং নাড়তে নাড়তে কিন্তু কালারটা পারফেক্ট হয়ে যাবে। এখানে আমি ওয়ান টাইম কিছু কাপ নিয়ে নিয়েছি। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, মূল্য বেশি না। একটির দাম 2.5 টাকা করে, মানে 2টা 5 টাকা। এখন আমি এই কাপগুলোতে আস্তে আস্তে ক্যারামেল দিয়ে দেব। তো নেড়ে চেড়ে এইভাবে মিলিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এইভাবে আমি প্রতিটা কাপে কিন্তু ক্যারামেল সেট করে নেব। প্রতিটা কাপে আমি ক্যারামেল ঢেলে নিয়েছি। এখানে আমি আপনাদের একটি টিপস দেই, যে অনেকে বলতে পারেন যে আপনাদের কাপে ক্যারামেল ঢালার সঙ্গে সঙ্গে কাপটা কিন্তু গলে যাচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো ক্যারামেলটা চুলা থেকে নামিয়ে প্রথমে একটু নেড়ে চেড়ে নেবেন। সঙ্গে সঙ্গে কাপে ঢেলে নিলে কিন্তু কাপটা গলে যাবে। একটু হালকা নেড়ে চেড়ে 30 সেকেন্ডের মতো তারপরে কাপে ঢালবেন, দেখবেন একদম পারফেক্টভাবে ক্যারামেলটা সেট হয়ে যাবে। এখন আমি কাপগুলো এক সাইডে রেখে দেবো ক্যারামেল সেট হওয়ার জন্য, আর পুডিংয়ের মিশ্রণটি তৈরি করে নেব। দ্বিতীয় স্টেপে এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ। এখানে আমি ডিপ্লোমা ব্র্যান্ডের নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, কিন্তু অবশ্যই ফুল ক্রিম গুঁড়ো দুধ ব্যবহার করবেন। অ্যাড করে দেব 2 কাপ পানি। এখন পানির সাথে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি পানির সাথে গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন নাড়াচাড়া করব যতক্ষণ না কুসুম কুসুম গরম হয়। ওইদিকে দুধ ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এই ফাঁকে আমি ডিমের মিশ্রণটি তৈরি করে নেব। আমি 1 কাপ গুঁড়ো দুধের জন্য 3টি ডিম এখানে ব্যবহার করব। দিয়ে দিলাম 3টি ডিম, হাফ কাপ চিনি ও 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আপনারা এই ভ্যানিলা এসেন্সের পরিবর্তনে কিন্তু 1 চা চামচ লেবুর রসও দিতে পারেন। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন ডিমের আস্তভাব না থাকে এবং চিনিগুলো গলে যায়। ডিমের কোনো আস্তভাব নেই, আর চিনিও মোটামুটি গলে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করে দেব গুলিয়ে রাখা দুধগুলো। এখানে দুধ কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা নেই, একটু হালকা কুসুম গরম আছে। এই অবস্থায় আমি ঢেলে দিলাম। এখন সমস্ত পুডিংয়ের মিশ্রণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। পুডিংয়ের মিশ্রণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি পুডিংয়ের মিশ্রণগুলো ছেঁকে নেব। এর ফলে পুডিংটা কিন্তু অনেক স্মুথ হবে। আমি একটি চালনির সাহায্যে পুডিংয়ের মিশ্রণগুলো ছেঁকে নিচ্ছি। আমি একটি কাপের সাহায্যে অল্প অল্প করে তুলে নিচ্ছি, তাহলে পড়ে যাওয়ার ভয় নেই। আমি পুডিংয়ের সমস্ত মিশ্রণ ছেঁকে নিয়েছি। এই ছেঁকে নেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন ডিমের এক্সট্রা যে সাদা অংশগুলো ছিল সেগুলো কিন্তু চালনিতে আটকে গিয়েছে। এখন আমি ক্যারামেল সেট করা পাত্রে পুডিংয়ের মিশ্রণগুলো ঢেলে দেব। দেখি আগে ক্যারামেল সেট হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন আঙ্গুলে উঠে আসছে না, তার মানে পারফেক্টভাবে ক্যারামেল সেট হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি 9টা কাপ ব্যবহার করেছি এবং 9টা কাপে কিন্তু ক্যারামেল সেট করে নিয়েছি। আমি এরকম একটি জগের মধ্যে ঢেলে নিয়েছি, এর ফলে কিন্তু মিশ্রণগুলো ঢালার সুবিধা হবে। আমার সর্বমোট 9 কাপ পুডিং হয়েছে। আপনারা কিন্তু একটু কম করে দিলে আর একটু 10 কাপও তৈরি করতে পারবেন। এখন আমি পুডিংগুলো চুলায় বেক করব।
এখানে আমি বড় সাইজের একটি কেক মোল্ড নিয়ে নিয়েছি, আর এর মধ্যে এখন পুডিংয়ের কাপগুলো বসিয়ে দেব, যে কয়টা কাপ পাত্রের মধ্যে ধরে। আমি চুলায় ভাপে দেওয়ার জন্য এখানে 5টা কাপ নিয়ে নিয়েছি। চাইলে কিন্তু চাপাচাপি করে 6টাও নিয়ে নিতে পারতাম, কিন্তু সবগুলো নিলাম না, কারণ সবগুলো কাপ কিন্তু একবারে ভাপে দেওয়া যাবে না, অনেকগুলো কাপ, সেই জন্য আমি 2বারে ভাপে দেবো। সেই জন্য ফার্স্টে 5টা নিয়ে নিলাম, পরবর্তীতে 4টা দেবো। এখন আমি অ্যালুমিনিয়ামে এরকম ফয়েল দিয়ে মুখটা আটকিয়ে দেবো। আমি যে কেকের মোল্ডে নিয়েছি সেটাই আপনাদের ব্যবহার করতে হবে তা না, আপনাদের বাসায় বড় প্লেট বা পিৎজার যে ট্রেগুলো থাকে সেটাতেও দিতে পারেন। আপনারা চাইলে এই যে কাপের এক্সট্রা যে মুখাগুলো আছে সেগুলো লাগাতে পারেন, এক্ষেত্রে কিন্তু অ্যালুমিনিয়াম ফয়েল লাগানোর দরকার নেই। খুব ভালোভাবে অ্যালুমিনিয়াম ফয়েলটা আমি চেপে চেপে লাগিয়ে দেব। আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব ভালোভাবে মুখটা সিল করে দিয়েছি। যেহেতু আমি পুডিংটা চুলায় ভাপে তৈরি করব, সেহেতু আমি এইদিকে চুলায় একটি প্যান গরম বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি ও পানি দিয়ে দিয়েছি। পানি দেখতেই পাচ্ছেন কি পরিমাণ আছে, স্ট্যান্ডে সমান সমান আমি পানি দিয়ে দিয়েছি। এখন খুব সাবধানে এর মধ্যে পুডিংয়ের পাত্রটা বসিয়ে দেব। আমি খুব সাবধানে পুডিংয়ের পাত্রটি বসিয়ে দিয়েছি এবং পাতিলের ঢাকনাটাও লাগিয়ে দেব, এবং পাতিলের যে ছিদ্রটি আছে সেটি আমি একটি কটন বাডের সাহায্যে আটকিয়ে দেব। এখন আমি অপেক্ষা করব মিনিট খানেকের মতো পানিতে বলক আসা পর্যন্ত। পানিতে বলক চলে আসলে চুলার হিটটা আমি মিডিয়ামের চাইতেও কম দিয়ে 15 মিনিট অপেক্ষা করব। আমার চুলার হিট কিন্তু 2000, আমি এখানে 500 দিয়ে 15 মিনিট অপেক্ষা করব। ফিরে এসেছি 15 মিনিট পরে, আমি চুলাটি অফ করে দিয়েছি। এখন ঢাকনা খুলে চেক করব। দেখতেই পাচ্ছেন পুডিং একদম জমে গিয়েছে, উপরে হালকা একটু পানির মতো, সেটা ভাপ। এখন আমি সবগুলো পুডিং বের করে নেব এবং রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব, এবং বাকি পুডিংগুলো সেম প্রসেসে আমি ভাপ দিয়ে নেব এবং নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য ঠান্ডা হওয়ার জন্য। তাহলে ফিরে আসছি 1.5 ঘন্টা পরে। আমি সবগুলো কাপ পুডিং ঠান্ডা করে নিয়ে ফেরত এসেছি। দেখতেই পাচ্ছেন পুডিংগুলো কতটা পারফেক্ট হয়েছে এবং উপর করলেও পড়ছে না। এখন আমি একটি পুডিং আপনাদের বের করে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু এইভাবে কাপেও পরিবেশন করতে পারেন। তারপরে পুডিংটা কতটা সুন্দর হয়েছে সেটা দেখানোর জন্য আপনাদের আমি একটু বের করে দেখাচ্ছি। একটি নাইফের সাহায্যে আমি পুডিংয়ের 4 সাইডে আলতোভাবে আলগা করে নেব। আমি পুডিংয়ের 4 সাইড আলতোভাবে আলগা করে নিয়েছি। এখন একটি বাটিতে এইভাবে উপর করে আমি পুডিংটা ঢেলে নেব। আমি বাটিতে 2টা পুডিং ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুডিং 2টা কতটা পারফেক্ট হয়েছে, সাইডে কিন্তু কোনো বাবল দেখা যাচ্ছে না, একদম পারফেক্ট একটি সফট পুডিং হয়েছে। আমার রেসিপিটা কিন্তু ফলো করলে আপনাদের ফার্স্ট টাইম এরকম সফট পুডিং হবে। আর প্রত্যেকটা পুডিংই দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট। এই পুডিংটা কিন্তু আপনারা না ঢেলে কাপেও কিন্তু পরিবেশন করতে পারেন। বাসায় মেহমান আসলে বা যে কোনো অকেশনে ঝটপট দিতে পারেন। এছাড়া বাচ্চারা কিন্তু ভ্যারাইটিস পছন্দ করে, বাচ্চাদের ঝটপট এরকম পুডিং দিলে কিন্তু বাচ্চারা অনায়াসে মজা করে খেয়ে ফেলবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।